ঘোড়ার ঘাট কুষ্টিয়ার আরো একটি দর্শনীয় স্থান হলো এই ঘোড়ার ঘাট, যেখানে প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষের যাতায়াত হয়। বহু পুরনো এই ঘোড়ার ঘাটটি কিন্তু কুষ্টিয়া গড়াই নদীতে অবস্থিত। নদীমাতৃক আমাদের বাংলাদেশে খেয়াঘাটের গুরুত্ব অপরিসীম। 1300 নদী বিধেয়ত আমাদের এই বাংলাদেশে এমন কোনো জনপদ নেই যেখানে খেয়াঘাট ছিল না। কালের আবর্তনে দেশ উন্নত হয়েছে, যোগাযোগ ব্যবস্থাও সহজতর হয়েছে। খেয়াঘাটগুলোর জায়গায় তৈরি হয়েছে সেতু, কিন্তু কুষ্টিয়ার ঘোড়ার ঘাটে এখনো রয়ে গেছে শত শত বছরের পুরনো খেয়া পদ্ধতি। শুকনো মৌসুমে ধুধু বালিচর পাড়ি দিয়ে উঠতে হয় এই খেয়াঘাটে, আর বর্ষাকালে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। যুগের পরিবর্তনে কুষ্টিয়ার অনেক কিছুই পাল্টে গেছে, কিন্তু এখনো পাল্টায়নি কুষ্টিয়ার ঘোড়ার ঘাটের খেয়া পারাপার পদ্ধতি। এখানকার মানুষগুলোর সকালটা শুরু হয় নদীর সাথে যুদ্ধ করে। জীবন জীবিকার তাগিদে এবং নানাবিধ প্রয়োজনে এই নদী পার হয়ে যেতে হয় কুষ্টিয়া শহরে। গড়াই পাড়ে কয়া, শিলাইদহ, চরসাদিপুর এবং পাবনা জেলার মানুষদের কুষ্টিয়া শহরের সাথে যোগাযোগের প্রধান পথ হচ্ছে এই ঘোড়ার ঘাট। নদী পাড়ের 3 ইউনিয়নের মানুষদের প্রতিদিন এই ঘাট পার হয়ে যেতে হয় কুষ্টিয়া জেলা শহরে। এই ঘাটটি দিয়ে পার হতে হলে আপনাকে জনপ্রতি 10 টাকা করে দিতে হবে, কারণ এই ঘাটটি করা ব্যক্তি মালিকানাধীন। প্রতি বছর ডাকের মাধ্যমে এই ঘাটটি কিনে থাকেন এখানকার স্থানীয় জনগণ। তারপর তাদের তত্ত্বাবধানে 1 বছর চলে এই ঘাট। ঘাটের নির্মাণ কাজ, রক্ষণাবেক্ষণের দিক বিবেচনা করে পারাপারের জন্য জনপ্রতি 10 টাকা করে নেওয়া হয়। তবে যারা স্টুডেন্ট আছেন তাদের পারাপারের জন্য 1 টাকাও দিতে হবে না। এই ঘাট দিয়ে প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ যাতায়াত করে থাকে। যদিও কুষ্টিয়াতে রয়েছে হরিপুর সেতু, কয়া ব্রিজ, তারপরও তুলনামূলকভাবে দিনে এই ঘাট দিয়ে পারাপার হয় বেশিরভাগ মানুষ। নদী পারাপারে বেশি ভোগান্তিতে পড়তে হয় অসুস্থ মানুষ, গর্ভবতী নারী এবং স্কুল কলেজগামী শিক্ষার্থীদের। এমনও ঘটনা ঘটেছে যে জরুরি রোগী হসপিটালে নিতে কিংবা পরীক্ষার সময় মাঝ নদীতে ডুবোচরে আটকে গেছে নৌকা কিংবা ইঞ্জিন বিকল হয়ে গেছে। তবু এখানকার মানুষদের শত ভোগান্তি, শত দুর্ভোগ সহ্য করে গড়াই নদী পার হয়ে যেতে হয় কুষ্টিয়া শহরে। এই গড়াই পাড়ের লক্ষ মানুষের প্রাণের দাবি এখানে যেন একটি সেতু নির্মাণ করা হয়। এখানে দিনে অনেক মানুষ চলাচল করলেও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় বলে জানান এলাকাবাসী। এখানে একটা ব্রিজের বিশেষ প্রয়োজন বলে জানান তারা। ব্রিজের জন্য নাকি তারা অনেক আন্দোলনও করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুতেই কাজ হয়নি। তবে বর্তমানে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে দেশের অনেক উন্নতি হয়েছে এবং হচ্ছে। তাই স্থানীয় জনগণের আশা নতুন সরকার তাদের এই সেতুটি নির্মাণ করবেন, যার মাধ্যমে ভোগান্তির হাত থেকে বাঁচবে লক্ষ লক্ষ মানুষ। সহজতর হবে যোগাযোগ ব্যবস্থা, উন্নতি হবে আমাদের কুষ্টিয়ার। কুষ্টিয়া ঘোড়ার ঘাটে একটি সেতু কতটা গুরুত্বপূর্ণ আপনারা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন। কুষ্টিয়ার মানুষ হিসেবে আপনার দৃষ্টিতে ঘোড়ার ঘাটে কি একটা সেতু নির্মাণের প্রয়োজন আছে কি নেই অবশ্যই কমেন্ট করে জানাবেন। কুষ্টিয়ার এই ঘোড়ার ঘাট কখনো পারাপার হয়েছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন। পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি আমাদের ইউটিউবে